ধোয়া ওঠা গরম ভাতে যদি থাকে দেশি পাঁচমেশালি মাছের ভুনা, তাহলে কখন যে আপনার প্লেটের ভাত শেষ হয়ে যাবে আপনি টেরও পাবেন না। এটা কিন্তু অসম্ভব মজা খেতে। আর এই রেসিপিটা দেখে আপনার জিহ্বাতে যে পানি আসবে না, এটা কিন্তু একদমই বিশ্বাস করতে পারছি না। এটা দেখতে দেখতে আপনার জিহ্বাতে অটো পানি এসে যাবে। আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমি একদম অনেকগুলো দেশীয় ছোট মাছ নিয়েছি। আর এই মাছগুলো কেটে কুটে এর ভিতর থেকে যে ছোট ছোট ট্যাংরা আছে, আর সেই ট্যাংরাগুলো দিয়ে কিন্তু আজ আমি দুর্দান্ত একটা ভুনার রেসিপি শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রথমত আমি এখানে প্যানে তেল নিয়েছি পরিমাণ মতো, আর এখানে আমি নিয়েছি রসুন বাটা, জিরা বাটা, জিরার পরিমাণটা একটু বেশি দিতে হয়। তারপর দিয়েছি মরিচ বাটা, আর দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর আমি এখানে দিয়েছি লবণ। আর এখন আমি খুব সুন্দর করে সমস্ত মশলাগুলো একটু কষিয়ে নিব। এইভাবে মশলাগুলো কষিয়ে নিলে কিন্তু মাছের ভুনাটা অসম্ভব মজার হয়, দুর্দান্ত একটা স্বাদ হয়। এইভাবে রান্না করবেন, দেখবেন আপনার হাতের মাছের ভুনা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করবে। এদিকে কিন্তু মাছের মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিয়েছি, আর হলুদ দেওয়ার পর আমি এখানে মাছগুলো দিয়েছি, তবে আমি কিন্তু এখানে লবণটাও অ্যাড করে দিয়েছিলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট যে ট্যাংরা মাছ থাকে, একদম দেশি বিল বা নদীর ট্যাংরা মাছগুলো, এই মাছগুলো কিন্তু এইভাবে খেতেই বেশি মজা। আর আমি সবসময় কিন্তু এই মাছগুলো এভাবে খাই, আর এটা কিন্তু অসম্ভব মজার হয়। আমার পরিবারের সকলেই তো একদম চেটে পুটে খেয়ে নেয়, অনেক বেশি মজার হয়। এখানে আমি পানি দিয়েছি 2 কাপ পরিমাণ। যেহেতু মাছগুলো খুবই ছোট, সেহেতু কিন্তু এই মাছগুলো রান্না করতে খুব একটা সময়ের প্রয়োজন হবে না। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো খুব সুন্দর করে কিন্তু ভুনা করে নিচ্ছি। এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ভুনাটা হতে যাচ্ছে। আর এই যে এখনো অনেকটা পানি আছে, তো এই পানিটা আমি সম্পূর্ণই কিন্তু শুকাবো না, জাস্ট আরো কিছুক্ষণ জাল করে তারপর এটা শুকিয়ে নিব। তবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কিন্তু অসম্ভব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসে, যেটা আপনার খাওয়ার রুচি বাড়িয়ে দিবে দ্বিগুণ পরিমাণ, আর দেখতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আমি আরো কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়েছি, আর দেশি মাছে ধনিয়া পাতা কুচি না দিলে কিন্তু একেবারে অসম্পূর্ণ থেকে যায়। অসম্ভব মজার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্টস আর শেয়ার করবেন, আর এইভাবে রান্না করে পেট ভরে গরম ভাত খেয়ে নেবেন। আর রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিতে একদমই ভুলবেন না। অনেক বেশি লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা রইল। যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে স্পেশালি অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার পেজটি ফলো দেন নাই, রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো করে দিন। আর আমার নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।